এই দুনিয়া আমার চিরদিন থাকার জায়গা না। এই চক্ষু আমার একদিন চিরতরে বন্ধ হইয়া যাবে। এই চক্ষু যদি চিরতরে বন্ধ হইয়া যায়, এই চক্ষু দুনিয়ার কোনো ডাক্তার খুলিয়া দিতে পারবে না, কোনো ইঞ্জিনিয়ারও খুলিয়া দিতে পারবে না। ভালো করিয়া মনের বুঝাও রে মন, এই চক্ষু যেদিন আমার চিরতরে বন্ধ হইয়া যাবে, আমার স্ত্রীও আর আমার ঘরে জায়গা দেবে না, আমার সন্তানরাও আমাকে আর ঘরে রাখবে না। আমাকে ধরাধরি করিয়া নিয়া ঘরের থেকে বাহির করিয়া বাহিরে উঠানের ভিতরে শোয়াইয়া রাখবে। এখন আর আমাকে বালিশও দেয় না, বিছানাও দেয় না। আরে আমার শরীরের জামা কাপড়টা পর্যন্ত খুলিয়া রাখিয়া দেয়। ওরে মন, গোসল করাইয়া 3টা কাপড় দিয়া আমার একটা প্যাকেট বানাইয়া ফেলাইছে। এখন আমাকে জানাজার খাটে উঠাইয়া মসজিদের ইমাম সাহেব জানাজার তাকবীর দিয়া নামাজ পড়াইয়া এখন সবাই ধরাধরি করিয়া আমার বাসার দিকে আমাকে নেয় না, আমাকে নিয়ে যায় ওই বাগানের ভিতরে। ওই বাগানের ভিতরে আগি মাটির নিচে একটা গর্ত করিয়া রাখছে। এখন সবাই নিয়ে ওই গর্তের ভিতরে আমারে নামাইয়া শোয়াইতেছে, আমারে বালিশও দেয় না, বিছানাও দেয় না। এখন ওই কবর দিয়ে আমার সবাই উঠিয়া বাঁশ চাপা দিয়া হোক বরফ দিয়া মাটির উপরে মাটি দেয়। এখন আমার কবরটা আস্তে আস্তে অন্ধকার হইয়া গেল। এই দুনিয়ার অন্ধকার না, 1000 গুণ বেশি অন্ধকার। এখন ওই কবরে আমার ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি। ওরে জানালাও নাই, দরজাও নাই, পালাবারও কোনো রাস্তা নাই। এখন ওই কবরে কেউ নাই, কেউ নাই। ওই কবরে আমার আপন এখন আর কেউ নাই। আরে আমি যদি আমার মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে পারি, আমার মাওলা ওই অন্ধকার কবরে আমারে একা ফালাইয়া রাখবে না। আমার মাওলা আমার খোঁজ খবর নিয়ে আমার কবরটা বেহেশতের বাগান বানাইয়া দেবে। আর যদি দুনিয়া পাইয়া আমার মাওলাকে দুনিয়ায় ভুলিয়া যায়, আর ওই কবরে যাইয়া একা যখন বিপদে পড়িয়া যাব, তখন আল্লাহ আল্লাহ বলিয়া ডাকা শুরু করবে, আল্লাহ আল্লাহ বলিয়া ডাক শুরু করিয়া দেবে। আর যতই ডাকুক না কেন আল্লাহ বলবো, রে না ফরমান, তোর কি মনে নাই দুনিয়ার আনন্দ ফুর্তি পাইয়া তুই আমারে ভুলিয়া গেছিলি? আজকের কবরে আইসা আমার ডাকো। দুনিয়ার যেরকম তোর ডাকে তুই আমার ডাকে সাড়া দাও নাই। আরে আমি তোকে কত ডাকছি, নামাজে ডাকছি, জিকিরে ডাকছি, আমার ডাকে সাড়া দাও নাই। আজকে কবরেও তোর একটা ডাকের সাড়া আমি আর দেব না। আল্লাহ, ওই কবরে যাওয়াই লাগবে। ওই কবরে না গিয়া কোন উপায় নাই। ওই কবরে আমার মাওলা ছাড়া কেউ আপন নাই। যখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে মানা খেয়াল করব আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। যখন জিকির করব ইল্লাল্লাহ, খেয়াল করব আমার কলবে আল্লাহই আছেন। যখন জিকির করব আল্লাহ, খেয়াল করব আমি আল্লাহকে ডাকতেছি, আমার আল্লাহ আমার ডাকের জবাব দেয়। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন, আনা জালি সুম্মান যাকারানি, হে বান্দা বান্দী আমি তোর থেকে দূরে না। তুই যখন জিকিরে বসিয়া যাও, আমি মাওলা কুদরতি ভাবে তোর সঙ্গে বসিয়া যাই। বান্দা আমি তোর কাছেই হাজির, তুই আমাকে ডাক দাও, আমি মাওলা নিজে তোর ডাকের জবাব দেই। ও বান্দা, তুই আমার ডাকের জবাব কেন শোনো না? কারণ তোর চামড়ার চোখ কান বয়রা হয় নাই, ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আর তোর কলবের ভিতরে 2টা কান আছে, ওই কান 2টা গুনাহ করতে করতে বয়রা বানাইয়া ফলাইছো। এই জন্য আমি মাওলার ডাকের জবাব তুই শুনতে পাও না। আর দুনিয়ার জমিনে এমন অনেক কানওয়ালা লোক আছে যারা আমার মাওলার ডাকের জবাব নিজের কানে শুনতে পায়। আল্লাহ, ওই কানকে যদি সুস্থ করতে হয় আমার মাওলার জিকির ছাড়া উপায় না।
যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah, 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 Allah, 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 মাঠে নিয়ে খাইয়া দেখে